আজ তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ প্রোটিনে ভরপুর সয়াবিনের একটি ইউনিক রেসিপি। খুবই সাধারণ আর ঘরোয়া একটি রান্না, কিন্তু খেতে অসাধারণ হয়। নমস্কার বন্ধুরা, শুক্লার পাঁচমিশালিতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। বন্ধুরা, এখানে আমি একটা 10 টাকার প্যাকেটের সয়াবিন নিয়েছি। একটা বাটির মধ্যে প্রথমে ঢেলে নিলাম। এবার এই সয়াবিনের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। জল দিয়ে প্রথমে একবার সয়াবিনগুলোকে ধুয়ে নেব। সয়াবিনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এই জলটা কিন্তু আমি ফেলে দেব। ফেলে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব একদম ফুটন্ত গরম জল। আপনারা চাইলে কিন্তু এই সয়াবিনগুলোকে ফুটিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে পারেন। দেখুন, একদম ফুটন্ত গরম জল কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন দিয়ে একটু নাড়াচাড়া করে আমি সয়াবিনগুলোকে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এর ফলে সয়াবিনগুলো কিন্তু নরম হয়ে যাবে, অনেকটাই ফুলে যাবে। এদিকে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণে বাদাম আমি দিয়ে দিলাম। এই কাঁচা বাদামগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ড্রাই রোস্ট মতো করে নিতে হবে। আমি এখানে 1 প্যাকেট সয়াবিন ব্যবহার করেছি, সেই অনুযায়ী কিন্তু বাদামটা নিয়েছি। বাদামগুলো দেখুন প্রায় কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর একটু ফুটতে শুরু করেছে। এবার আমি বাদামগুলোকে নামিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে ওই গরম ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো সাদা তিল, আর দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো পোস্ত। ফ্রাইং প্যান যেহেতু খুবই গরম আছে, সেই জন্য কিন্তু এই তিল আর পোস্ত খুব ভালো মতোই ড্রাই রোস্ট হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট এভাবে নাড়াচাড়া করে তিল আর পোস্ত আমি ভালো মতো ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে নেওয়ার পর আমি এই ফ্রাইং প্যান থেকে কিন্তু নামিয়ে নেব। এদিকে দেখুন সয়াবিনগুলো কিন্তু বেশ অনেকটাই ফুলে গেছে। এই জলটা কিন্তু আমি এবার ফেলে দেব। জলটা ফেলে দেওয়ার পর এই সয়াবিনগুলো থেকে আমি ভালো মতো এইভাবে চেপে চেপে এক্সট্রা জল যেটা আছে সেটা কিন্তু বের করে নেব। বন্ধুরা, আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সয়াবিনগুলো থেকে ভালো করে আমি চেপে চেপে কিন্তু জল বের করে নিয়েছি। এবার মিক্সিং জারের মধ্যে আমি ড্রাই রোস্ট করে রাখা বাদাম, তিল আর পোস্ত প্রথমে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 ইঞ্চি পরিমাণে আদা টুকরো করে, আর দিয়ে দেবো এখানে 3টে কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করেই দেবেন। এবার দিয়ে দেব সামান্য একটু জল দেওয়ার পর আমি ভালো মতো পেস্ট করে নেব। দেখুন এখানে সুন্দরভাবে কিন্তু পেস্ট তৈরি হয়ে গেছে। বন্ধুরা, বাদাম আর সয়াবিনে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, আর সাদা তিল আর পোস্ত কিন্তু শরীরের জন্য খুব ভালো। সাদা তিল কিন্তু হাড়ের জন্য ভীষণই ভালো। এবার ফ্রাইং প্যানটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। এবার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এবার সয়াবিনগুলো ভালো করে ভেজে নেব। সয়াবিন যদি আপনারা ফ্রাইং প্যানের মধ্যে ভেজে নেন তাহলে কিন্তু ফ্রাইং প্যানের গায়ে লেগে যাবে না। আরেকটা কথা, যদি আপনারা কড়াইতে ভাজেন তাহলে বলবো তেলটা খুব ভালো করে গরম করে নেবেন, তারপরে কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে সয়াবিনগুলো ভেজে নেবেন, তাহলে কিন্তু কড়াইয়ের গায়ে সয়াবিনগুলো আর লেগে যাবে না। এবার বাদাম, পোস্ত আর তিল বাটাটা আমি নামিয়ে নিয়েছি একটা বাটিতে, আর মিক্সিং জারটা একটু ধুয়ে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে আমি 10 থেকে 12 সেকেন্ডের মতো একটুখানি ঘুরিয়ে নিয়েছি। একদম কিন্তু মিহি পেস্ট আপনারা তৈরি করবেন না। দেখুন ঠিক এইভাবে কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এদিকে আমি একটা টিফিন বক্স নিয়েছি, আর টিফিন বক্সের মধ্যে প্রথমে দিয়ে দেব তিল, পোস্ত আর বাদাম বাটা। সম্পূর্ণ পেস্টটাই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব রাফলি গ্রাউন্ড করা সয়াবিন। মিক্সিতে যে সয়াবিনগুলো আমি রাফলি একটু গ্রাউন্ড করে রেখেছিলাম, সেই সয়াবিনগুলো কিন্তু এবার আমি দিয়ে দিলাম। সয়াবিন দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুনের পরিমাণটা কিন্তু একটু বুঝে দেবেন। এখানে নুন দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনিটা কিন্তু এখানে দেবেন, তাহলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা খুব ভালো আসবে। দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল, আর তিল পোস্ত যে বাটিতে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। ভালো করে একবার চামচ দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর এখানে আমি আরেকটুখানি জল অ্যাড করব। এখানে আমি হাফ কাপেরও কম একটু জল কিন্তু ব্যবহার করছি।
জল দিয়ে আবারও একটু আমি নাড়িয়ে নেব। দেখবেন জলের পরিমাণটা যেন খুব বেশি না হয়ে যায়। এবার আমি দিয়ে দেবো এখানে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেল দেওয়ার পর আবারও আমি ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, গরম ভাতে খেতে কিন্তু ফাটাফাটি লাগে। এবার আমি উপর থেকে দিয়ে দেব 2টো চির করা কাঁচা লঙ্কা। উপর থেকে এইভাবে লঙ্কা চির করে দিয়ে দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার আমি ঢাকনাটা আটকে দেব। এদিকে আমি কড়াইতে জল গরম করতে বসিয়েছি আর মাঝখানে একটা দিয়ে দিলাম স্ট্যান্ড। এবার স্ট্যান্ডের উপরে আমি টিফিন বক্সটা বসিয়ে দেব। কড়াইতে জলের পরিমাণটা আমি আরেকটু বাড়িয়ে দিয়েছি যাতে টিফিন বক্সটার নিচের অংশটা জলের মধ্যে ডুবে থাকে। উপর থেকে ঢাকা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 10 থেকে 12 মিনিট ভালো মতো ভাপিয়ে নেব। 10-12 মিনিট পর ঢাকাটা খুলে গ্যাসের ফ্লেমটা অফ করে একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর দেখুন আমি টিফিন বক্সটা খুলে দিয়েছি। ভাপাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এইভাবে সয়াবিন ভাপা করে খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর খাওয়ার সময় এই ভাপার সাথে একটুখানি কাঁচা সর্ষের তেল মিশিয়ে নেবেন, খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন। আর এখন একটা হাইপ অপশান আসছে, প্লিজ বন্ধুরা আপনারা একটা হাইপ করে দেবেন। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।